রামকৃষ্ণনগর সমজেলার আনিপুর দুর্লভছড়া সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। সিমেন্ট বোঝাই লরি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু অটোরিকশা আরোহীর 1.5 বছরের শিশু মারুফা বেগমের। সংকটজনক অবস্থায় মা রাসানা বেগম ও অপর এক শিশু শাহজান আহমেদকে হাইলাকান্দি সিভিল হাসপাতালে প্রেরণ। জানা গেছে, আজ সন্ধ্যায় ভোটার বন্ধ মনেশ্বরপুর থেকে স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে AS24 AC 3600 নম্বরের অটোরিকশা চেপে আনিপুর চানখানি গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন বিলাল আহমেদ। তারা আনিপুর দুর্লভছড়া সড়কে পাতিয়ালা এলাকায় আসার পর বিপরীত দিক থেকে তীব্র বেগে ছুটে আসা AS11 BC 2219 নম্বরের সিমেন্ট বোঝাই লরির সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশা। সংঘর্ষের ফলে মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে 1.5 বছরের শিশুকন্যা মারুফা বেগম। ফলে ঘটনাস্থলে মৃত্যু ঘটে তার। সেই সাথে গুরুতর আহত হন বিলাল আহমেদ সহ গোটা পরিবার। স্থানীয়রা সঙ্গে সঙ্গেই আহতদের উদ্ধার করে রামকৃষ্ণনগর স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করলেও চিকিৎসকরা কন্যা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। সেই সাথে অপর যাত্রীদের অবস্থা শোচনীয় থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রতাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিশপ্ত লরি ও অটোরিকশা বাজেয়াপ্ত করে থানায় নিয়ে গেছে। দুর্ঘটনার পর থেকেই উভয় গাড়ির চালক গা ঢাকা দিয়েছে। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ আবিকল। আমরা দুলসরা দিক থেকে আইয়া আর 12 ট্রাক একটা যা দুলসরা দিকে আর আস্তা করে আইয়াও মানে মুখামুখি হয়ে গেছে। আমরা ধাক্কা মারি ফালাই দিছে। লগে লগে এখন আমার বাচ্চা একটা মারা গেছে আর আমার ওয়াইফ হাত ভাঙিছে, মাথা ফাটিছে। এখন ফিল্টার রেফার দিচ্ছেন, ফিল্টার লিয়ে যাওয়া হয়েছে। আমারও মাথা ফাটছে আর জায়গা করে গেছে। এখানে মানে গাড়ি থেকে বাইরে শিশু পড়ে গেছে। এখান থেকে মানে অন্য একটা অটো উঠাইয়া আমরা রাতাবাড়ি হসপিটাল লিয়ে আসলাম। আবার পরে এখান থেকে রেফার দিয়া দিচ্ছেন রামকৃষ্ণনগর হসপিটাল। মানে অন্য আইয়া তো পরে চেক আপ করিয়া ধরা পড়ছে যে বাচ্চার লগরে মারা গেছে। রাতাবাড়ি থানা এখনো আইছে না। গাড়িগুলা নিচে মানে আমার কাছ থেকে মানে খবর নিচে মানে আনার লাগিয়া কইতাম পারি না। এখন আনছি না মানে এখানে তো ট্রাফিকে গাড়ি আটকাইয়া রাখছে। আমি তো এর বিচার চাই।